নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রান্নাঘর থেকে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের কাতলা কষা। কাতলা মাছের অনেক ধরনের রেসিপি হয়ে থাকে, তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম, খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে কিছুটা মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। একটা বড় সাইজের আলু কুচিয়ের মধ্যে দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিলাম রসুন বাটা, আদা বাটা চা চামচে 2 চামচ করে। এবারে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, আমি 5 থেকে 6টা লঙ্কা বেটে নিয়েছি শিলে, সেটাই অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি চা চামচের 1 চামচ হলুদ, জিরের গুঁড়ো চা চামচের 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের 1 চামচ, দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই সর্ষের তেল দেবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। খুব সুন্দর করে মেখে নিতে হবে উপর থেকে নিচ পর্যন্ত। আচ্ছা, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসটা ধরিয়ে দিই। চলো বন্ধুরা, গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে চা চামচের 1/2 চামচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে আমি মাছটা ঢেলে দিয়েছি। এইবারে গ্যাসটা মিডিয়ামে রেখে কষাতে হবে। যেভাবে মাংস কষায় ঠিক সেইভাবে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু কোনো ঢাকা দেব না। আস্তে আস্তে কষাতে কষাতে জলটা পুরো টেনে গেছে, একদম শুকিয়ে গেছে, তেলে ফুটছে। তো এই পর্যায়ে কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করব। খুব বেশি গরম জল দেব না, মাখা মাখা করব। মাছটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট বাদে রান্নায় ফিরে আসছি। ঢাকনা তুলে দিলাম। অলমোস্ট হয়ে গেছে আমার। একদম শেষ পর্যায়ে একটু গরম মশলা অ্যাড করলাম চা চামচের 1/2 চামচ। একদিন করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয়, পুরো মাংসের মতো খেতে লাগে। যদি ধনেপাতা থেকে থাকে এই পর্যায়ে একটু ধনেপাতা দিতে পারেন, আমার ছিল না তাই আর অ্যাড করলাম না। তো একদম হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।